everyone, welcome to the channel, welcome to a new vlog. আজ হচ্ছে 16th of June, রবিবার উইকেন্ড, আর আজকে আবার হচ্ছে দশরের পুজো। আর এই যে এইখানে হয়েছে দশরের পুজো, মনসা পুজো। আর এই হচ্ছে দশরের পুজোর প্রসাদ। এটা কি বলে জানো? এটাকে কেলেখড়া। দশরের দিন মুখে দিতে হয়। কেলেখড়া কাঁচা দুধ দিয়ে চিরা হোক। এই হচ্ছে আমার মেডিসিনের ব্যাগ, আর এই হচ্ছে আমার সকালের প্রতিদিনের ফার্স্ট কাজ, চোখের ড্রপ। এটাই আমার ফার্স্ট কাজ প্রতিদিন সকালে উঠে চোখের ড্রপ লাগানো। আই মিসড 40। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আরেকটা স্পেশাল ডে, ফাদার্স ডে, পিতৃ দিবস। আর অবশ্যই সেলিব্রেশন তো থাকবেই। আজকে একটা ছোট্ট সারপ্রাইজ সেলিব্রেশন বাবার জন্য। বাকি আমি এই জিনিসগুলো সেলিব্রেট করতে মানে খুব বেশি ভালোবাসি। আমার খুব ভালো লাগে সেলিব্রেট করতে, ছোটখাটো করে নিজের মতন করে সেলিব্রেট করতে আর কি। মানে বেসিক্যালি বাবা মার সাথে কিছুটা আনন্দের মুহূর্ত ছোটখাটো করে শেয়ার করা বা ছোটখাটো করে আনন্দটা একটু সেলিব্রেট করা আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো। মানে আমার আগের ব্লগগুলো যারা দেখো তারা অবভিয়াসলি জেনেই থাকবে এটা। কি এই হচ্ছে ওয়েদার। কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যের দিকে বেশ ভালো ঝড় বৃষ্টিটা হয়েছে, তো সেজন্য ওয়েদারটা আজকে একটু ঠিকঠাক আছে। মানে লাস্ট কয়েকদিন ধরে যে মোট অস্বস্তিকর গরমটা চলছিল সেটা নেই, ওয়েদারটা একটু নর্মাল আছে। গরম আছে বাট নর্মাল আছে। আর বর্ষা এই উইক থেকেই স্টার্ট হবার মানে এরকম আপডেট আছে আর কি, ওয়েদার আপডেট। তো দেখা যাক এখন কি হয়। কাজটা করলেই এখনই উড়ে চলে যাবে, কাজটা আর চলছে না। এই ড্রাইভারে উড়ে যাবে। এইদিকে 10:40, এদিকে TMKOC, এদিকে ব্রেকফাস্ট, চপ মুড়ি তরকারি, আর এইদিকে পিড়ু। গুড মর্নিং। ঘুম ভাঙলো তো? এইদিকে চলছে এখন ফাদার্স ডে স্পেশাল রান্না নাকি। বাকি মেনু পরে রিভিল হবে খাওয়ার সময়। খাওয়ার সময় না, করতে করতেই বুঝে যাবে। আমার আর ভাইয়ের মধ্যে এখন হবে হচ্ছে একটা চেস ম্যাচ। আমার প্রতিদ্বন্দ্বী সামনে বসে আছে, আর এই যে আমাদের চেস বোর্ড। এখন সময় একটু বিরতির, মাঝখানে একটা কাজের জন্য ওই ভাইকে উঠতে হয়েছে, সেজন্য আমিও একবার এই ফাঁকে চলে এসেছি রান্না করে দেখতে কি হচ্ছে। বাই দ্য ওয়ে হচ্ছে কিন্তু এটা আজকে স্পেশাল ডিনারের প্রিপারেশন। নাও হি ইজ ব্যাক, লেটস কন্টিনিউ দ্য গেম। লে চালা লে হারে গেলে। হ্যাঁ সেই তো। এই দেখ আমার নেক্সট চাল। গেট রেডি। হাড্ডি লড়াই চলছে এখন, দুজনেরই সেম সেম রাজা, আর 5টা করে সেনা আর নৌকা, ওরও সেম। আর এই যে লাইন দিয়ে পরপর সব উঠে গেছে এখানে।
ও এই ম্যাচটা সেই হচ্ছে, দেখা যাক। যা খুশি খেলে দিল। महासंग्राम महासंग्राम, सोचो सोचो, दिमाग की बत्ती जलाओ, लड्डू खाओ। কি করলি তুই? আর কিছু করার নেই, হ্যাঁ আর কিছু করার নেই। যা বাবা। And here's checkmate. আমিও মারতে পারবো। ওইটা কোনো নিয়ম না, ওটা কোনো নিয়ম না, আগের ধানে হয়ে গেছে, ওটা কোনো নিয়ম না। না তবে এবারে ভালো খেলেছো, বেস্ট অফ লাক। এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা আর এদিকে চিকেনের পাতলা ঝোল, আর বাকি চিকেনটা রাত্রের জন্য। 1:10 আর এখন যাচ্ছি সেলিব্রেশনের জন্য যে কেকটা কালকে অর্ডার দিয়েছিলাম সেই কেকটা আনতে। বেরিয়ে পড়লাম কেকটা আনতে, আর বাইরে প্রচণ্ড গরম আর রোদও সেরকম। যাই হোক, আমরা কেকটা কালকেই অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম এবং ফাদার্স ডে অনুযায়ী একটা থিমও চুজ করে দিয়েই দিয়েছিলাম ওনাকে। বাট অর্ডার করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে আই লাভ বাবা লেখা, ওখানে উই লাভ লেখা দরকার ছিল, যেটা আমি জাস্ট ওখানে পৌঁছানোর পর খেয়াল করছি, বাট লাস্ট মোমেন্টে সেটা আর চেঞ্জ করা গেল না। এই হচ্ছে আমাদের কেক। আই লাভ বাবা। 16th জুন এই দিনটাকে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে হিসেবে সিলেক্ট করা হয়েছে এবং আমরাও সেলিব্রেট করে থাকি। এই দিনটা শুধুমাত্র বাবাদের জন্য, তাদের আমাদের জীবনের প্রতি যে অবদান, যে ভালোবাসা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য। এক্ষেত্রে বহু মানুষই বলে থাকে ফাদার্স ডে বা মাদার্স ডে বলে আলাদা কিছু হয় না, মানে তাদের জন্য আলাদা করে কোনো দিন হয় না। সেটা তো স্বাভাবিক, আমরা প্রতিটা মুহূর্তে আমাদের বাবা মাকে পাশে চাই, তাদেরকে ছাড়া আমরা একটা মুহূর্তও ভাবতে পারি না। সেই প্রসঙ্গেই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য যদি একটা পার্টিকুলার দিন থাকে তাহলে সেটা তো খুবই ভালো জিনিস। তাদের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা আমাদের প্রতিটা দিনই থাকে, কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করার জন্য তাদের জন্য স্পেশাল করে কিছু আয়োজন করা নিজের মতন করে, নিজের সামর্থ্য মতো, সেটা তো প্রতিদিন সম্ভব না। তাহলে তার জন্য যদি একটা পার্টিকুলার দিন থাকে তাহলে আমার মনে হয় সেটা তো খুবই ভালো জিনিস। আর আমি মনে করি যে এই দিনটা থাকা খুবই দরকার, যেই দিনটা তাদের দিন হিসাবে গণ্য করে আমরা অ্যাপ্রিসিয়েট করবার জন্য নিজেদের মতন করে কিছু আয়োজন করতে পারি। আর এই দিনগুলো সেলিব্রেট করতে আমি আর ভাই খুব বেশি ভালোবাসি, কারণ হয়তো ইন ফিউচার আমাকে কোনো কর্মসূত্রে বাইরে যেয়ে তাদের থেকে দূরে থাকতে হলো, বা ভাইকে তার পড়াশোনার সূত্রে দূরে যেয়ে থাকতে হলো তাদের থেকে, হয়তো এই স্পেশাল দিনগুলোতে আমরা তাদের কাছে থাকতে পারলাম না। সো যতগুলো দিন আমরা কাছাকাছি একসাথে আছি, উই থিঙ্ক উই শুড সেলিব্রেট দিস ডেজ। কাটিং সব হলো, বাট এত জলদি হয়ে গেল, আমি ঘুমোচ্ছিলাম, তখন আমাকে ফোন করে হঠাৎ করে ডাকছে এখনই কাটতে হবে, বাবা মন্দিরে চলে যাবে, আদারওয়াইজ দেরি হয়ে যাবে আরও অনেক, কেননা বাবার মন্দির থেকে আসতে দেরি হবে, যে তাড়াহুড়ার মধ্যে কাটা হলো। যাই হোক, ঠিকঠাকই হয়ে গেছে সব। ফাদার্স ডে স্পেশাল ডিনারে মা বানাতে শুরু করলো বিরিয়ানি। আমাদের ফ্যামিলিটা এমনিতেই একটু বেশি খাদ্যরসিক, তো কোনো একটা ছুতো পেলেই, মানে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা কিছু হলেই আমরা কোনো কিছু স্পেশাল খাবার বানানোর চিন্তায় থাকি, আর সেই সুযোগেই শুরু হলো বিরিয়ানি বানানো। আর মা বিরিয়ানিটা প্রচণ্ড ভালো বানায়। বড় মা মানে আমার জেঠিমা, সে একমাত্র মায়ের হাতের বানানো ফ্রায়েড রাইস বা বিরিয়ানিটাই খেত, মানে পছন্দ করতো বেশি। বাইরে যে কোনো অনুষ্ঠানে এই রান্নাগুলো তার একদম পছন্দ হতো না। তো চলো, ফাদার্স ডে স্পেশাল এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করি বিরিয়ানির সাথে সাথে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মোমেন্টস। বাকি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, বি ওয়েল অ্যান্ড বাই বাই ফর টুডে।